এ কি দুঃস্বপ্ন না বাস্তবতা? বুঝে ওঠার আগেই উজানের জলে হাবুডুবু অর্ধ কোটির বেশি মানুষ আর অবলা প্রাণীরা। সর্বগ্রাসী জলের এমন আস্ফালন বহু বছর দেখেনি দেশের পূর্বাঞ্চল। বন্যার আকস্মিকতায় অপ্রস্তুত ও দিশেহারা হয়ে পড়ে ১১ জেলার ৭৭টি উপজেলা। ভয়াবহ দুর্যোগে শিশু বৃদ্ধ সহ ঝরছে প্রাণ, এখনও নিখোঁজ অনেকে। বেনজলে ডুবে গেছে হাজার হাজার বসতভিটা, লক্ষ হেক্টর কৃষি জমি আর সাধের ফসল। গেল ১৭ আগস্ট থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ পূর্বাভাস বদলে বিহারে না গিয়ে ধাবমান হয় বাংলাদেশের মধ্যাঞ্চলে। ১৯ আগস্ট শুধু ফেনীর পরশুরামে ৩০৪ মিলিমিটার বৃষ্টি হয়, কুমিল্লায় হয় ২১০ মিলিমিটার। এছাড়া সিলেট, মৌলভীবাজার, নোয়াখালী ও চট্টগ্রামেও অতি ভারী বর্ষণে হালদা, ফেনী, মুহুরী নদীর পানি অতিক্রম করে বিপদসীমা। আরও বেশি বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়ে। ভারতীয় আবহাওয়া অফিস জানায়, ত্রিপুরায় বৃষ্টিপাত ভেঙেছে ৩১ বছরের রেকর্ড। এই বিপুল পরিমাণ পানি ধরে রাখতে পারেনি গোমতী নদীর ডম্বুর জলাধার। ডম্বুর গেট ও গজলডোবা বাঁধ খোলার আগে বাংলাদেশকে সতর্ক না করার অভিযোগ পরিবেশবিদদের। যে স্রোতে পানি আসছে এটিকে কোনোভাবে স্পিল ওভার পানি আমরা বলতে পারি না, যেভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া থেকে যেভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সো আমি কোনোভাবেই মনে করি না শুধুমাত্র অতিবৃষ্টির কারণে এই বন্যাটা হয়েছে, বরঞ্চ এই উপর থেকে আমাদেরকে কোনো নোটিশ না করে, কোনো তথ্য না দিয়ে হঠাৎ করে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হওয়া। বানের পলিতেই হাজার বছর ধরে সৃষ্ট বদ্বীপ বাংলাদেশ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনে এ অঞ্চলে আরও নিয়মিত বন্যার ঝুঁকি বাড়ছে। ভবিষ্যতে ক্ষয়ক্ষতি কমাতে অভিন্ন নদী আবহাওয়ার তথ্য আদান প্রদানের পুরনো চুক্তি আলাপ আলোচনার মাধ্যমে সংশোধন করতে হবে। টেকসই সমাধানের জন্য অভিন্ন নদীগুলোর উজানেই ড্যাম বা জলাধার নির্মাণ করতে হবে আঞ্চলিক স্বার্থ বিবেচনায়। পূর্বাভাসের ব্যাপারটা এখন যেভাবে দেয়া হচ্ছে কিছু চুক্তির মাধ্যমে, এই চুক্তির প্রস্তাব বাংলাদেশ করেছিল ১৯৭২ সনের মার্চ মাসে। এখন যেহেতু আমাদের পূর্বাভাস দেওয়ার ক্ষমতা বেড়েছে, মডেলিংয়ের ক্ষমতা বেড়েছে, আরও উপাত্ত আমরা পেলে কাজে লাগাতে পারব। এটার ব্যাপারে অবিলম্বে সরকারের মাধ্যমে আলাপ আলোচনা করা উচিত। এরকম মারাত্মক বৃষ্টিপাতের ঘটনা অনেকদিন পর পর হওয়ার কথা। আমরা বলছি যে জলবায়ু পরিবর্তনের কারণে এই ঘটনাটা আরো দ্রুত হবে। প্রত্যেকটা নদীর উজানে যদি জলাধার কাম ড্যাম তৈরি করা যায় এবং তার নিচে বাঁধ তৈরি করে একদম সমুদ্র পর্যন্ত যাওয়া যায়, তাহলে বন্যার হাত থেকে রক্ষা পাবো। এখন তিস্তার কথা বললেন, এটার ড্যাম তৈরি করতে হবে সিকিমে, ধরল্লা দুধকুমারের ড্যাম তৈরি করতে হবে ভুটানে। উজানের বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা আরও ৪ থেকে ৫ দিন দীর্ঘায়িত হতে পারে। তবে সংকট উত্তরণে সবার আগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে নষ্ট হয়ে গেছে দেশের মোট আমনের ১৫ থেকে ২০%। পানি সরে যাবার পর খাদ্য ঝুঁকি এড়াতে লেট আমন ও উঁচু অঞ্চলের বীজতলা থেকে সংগৃহীত চারা রোপণ করতে হবে দ্রুত সময়ে। সার, বীজ পেলে জমা পলিতে ফসল সবজির ভালো উৎপাদন সম্ভব। যে ১১টা জেলা আমাদের পূর্ব দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের যেটা বন্যা কবলিত হয়েছে, তাতে করে আমাদের দেশের মোট আমন আবাদি জমির প্রায় ১৫ থেকে ২০% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ধারণা করি। কিন্তু এর অধিকাংশই হয়তো আবার নতুন করে লেটটি আমন হয়তো চাষ করা সম্ভব হবে। বন্যা যখন হয় তার নেতিবাচক প্রভাব যেমনি আছে, ইতিবাচক প্রভাবও আছে, কারণ প্রচুর পলি পড়ে এবং তাতে করে আমাদের পরবর্তী ফসল খুব ভালো হয়। তো সেই দিক থেকে আমার মনে হয় যে বন্যার পরে আমাদের কৃষক ভাইরা উৎসাহিত বোধ করবে এবং আগামী ফসলটা অনেক ভালো হবে বলে আমরা আশা করতে পারি। বন্যার পানি নেমে যাবার পর এসব অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজ সংস্কার করতে হবে দ্রুত সময়ে। বিশেষজ্ঞরা বলছেন, সুদমুক্ত কৃষি ঋণ প্রণোদনা ও ঘরবাড়ি সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে সরকার ও দেশবাসীকে। তানজিম শাফিন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।